নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি করছি এই গরমে আমার গোলাপ গাছগুলো কী রকম কী পরিচর্যা হবে, গ্রোথ কীভাবে নেব, কী খাবার দেব, কী ওষুধ দেব এইসব নিয়ে। এখন আমি গাছগুলোতে 2-3 বার গোড়ায় জল দিচ্ছি এবং 2-3 বার গাছকে স্নান করাচ্ছি। আপনারা জানেনই এই গরমে গোলাপ গাছে প্রচুর রেড মাইটসের আক্রমণ বাড়ে। এর হাত থেকে বাঁচার জন্য আপনারা ফুল ফোর্সে ঠান্ডা জলে স্প্রে করতে পারেন। এতে করে অনেকটাই মাইটসের উপদ্রব কমবে। এছাড়াও আপনারা ওবেরন বলে একটি ওষুধ স্প্রে করতে পারেন পাতার নিচের দিকে। যেহেতু এখন গরম, সেই জন্য আমি গাছের খাবার একটু কমিয়ে দিয়েছি। আগে যেমন 1 গ্রাম প্রতি গাছে দিতাম, সেখানে আমি 1/2 গ্রাম করে প্রতি গাছে খাবার দিচ্ছি। অতএব আমি এখন গাছে গ্রোথ নিচ্ছি, তাই আমি উইকলি ফিডিং করাচ্ছি। আজকে আমি 13-40-13 গাছে দিচ্ছি। গাছের আকার অনুযায়ী আমি এখন খাবার গাছে প্রয়োগ করছি। মোটামুটি আমি জল এখন ভাসিয়েই দিচ্ছি। মোটামুটি ফুলের সিজন এখন শেষ। আমি এখন সব গাছে গ্রোথ নেব, তাই এখন যে বাডগুলি আসবে সেগুলি আমি আর নেব না। বাডগুলিতে যখন ফেটে হালকা রং দেখা যাবে, তখন আমি এগুলোকে কেটে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জন্যে আমি এই বাডগুলিকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি কোনো রকমভাবেই ফুল আর নেব না, কারণ এখন ফুল নিলেও ফুলগুলি আশানুরূপ হবে না। সেই জন্য আমি সমস্ত বাডগুলিকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি পুরোপুরি গাছের গ্রোথ নেব। এটি হচ্ছে ওবেরন, রেড মাইটসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। আমি এটিকে ঠান্ডা জলের সাথে গাছের পাতার নিচের দিকে স্প্রে করব। এর পরিমাণ হবে 1 লিটার জলে 0.3 ml। এর পরিমাণ এর থেকে বেশি নেবেন না, তাহলে গাছের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনাদের গাছে রেড মাইটসের আক্রমণ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা ওই ওষুধটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, আর তাছাড়া সপ্তাহে 1 বার ব্যবহার করলেও হবে। এই রেড মাইটস সচরাচর চোখে দেখা যায় না। এইগুলি গোলাপ গাছের পাতার তলার দিকে বাসা বাঁধে। আপনারা পাতার তলায় হাত দিয়ে যদি গুঁড়ি গুঁড়ি বালির মতো অনুভব করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের কাছে রেড মাইটসের আক্রমণ হয়ে গেছে। যদি আপনারা বুঝতে পারেন আপনাদের গোলাপ গাছগুলিতে রেড মাইটসের আক্রমণ হয়ে গেছে, তাহলে আপনারা এই অবিরন ওষুধটি ঠান্ডা জলের সাথে মিশিয়ে গাছের পাতার তলে দিক থেকে ফোর্সে স্প্রে করতে পারেন। এছাড়াও কাকা তো আছেই, সেটিও আপনারা সন্ধ্যের দিকে ঠান্ডা জলের সাথে মিশিয়ে গাছের পাতার তলের দিক থেকে স্প্রে করতে পারেন। এই মাইটসের ওষুধগুলি আপনারা ঠান্ডা জলের সাথে মিশিয়ে দেবার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি কার্যকর হবে। আর মোটামুটি সূর্য অস্ত যাবার পর সন্ধ্যার দিকেই আপনারা এই ওষুধটি প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এইভাবে সুস্থ থাকবেন এবং গাছের পরিচর্যা করতে থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।